অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বাঙালির প্রাণের বইমেলা উদ্বোধন করে তিনি বলেন, গণঅভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে। জুলাই অভ্যুত্থানে দেশের সাহসী তরুণদের আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। অনুষ্ঠানে ৭ জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। সাদিয়া কানিসের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে শুরু হলো এবারের অমর একুশে গ্রন্থমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একুশের চেতনা প্রজন্মের পর প্রজন্ম বিস্তৃত হয়েছে, যার উদাহরণ জুলাই গণঅভ্যুত্থান। ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ ১৬ বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছি। এ সময় ৭ জন বিজয়ী লেখকের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ তুলে দেন প্রধান উপদেষ্টা। এবার বইমেলায় ১০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি আর সোহরাওয়ার্দী উদ্যানে থাকছে ৬০৯টি। ফেব্রুয়ারি মাস জুড়ে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা আর সরকারি ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রাণের মেলা উন্মুক্ত থাকবে। সাদিয়া কানিজ, RTV।